হ্যালো এভরিওয়ান, অ্যানাদার ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি পুরান ঢাকা চুয়াড়িঘাট থেকে। হ্যাঁ, একদম সরাসরি চুয়াড়িঘাট থেকে। কেন এসেছি, নদীর ওই পার জিঞ্জিরা যাচ্ছি কেন, সবটাই দেখতে থাকুন। চলে এসেছি চুয়াড়িঘাট। অবশেষে জিঞ্জিরা যাওয়ার পথে হ্যাঁ নৌকায় একদম চড়েই বসলাম। নৌকা চড়ে বসলাম এই বড়, এটাকে কি বলে, জাহাজ বা যাই হোক, এইটার পাশে ছোট্ট ডিঙ্গি নৌকাতে বসে আছি। মনে হচ্ছিল যেন আমি ক্ষুদ্র। অবশ্য আমি ক্ষুদ্র একজন মানুষই। এত বড় নদীতে মনে হচ্ছিল ক্ষুদ্র। বুড়িগঙ্গার পানিগুলোর কালার একদম কালো হয়ে গেছে। দেখে খুবই খারাপ লাগছে। এই নদীটা আমি কখনোই ছোটবেলা থেকে পরিষ্কার পানি দেখতে পাইনি। এই পানিটা নাকি একসময় খুব স্বচ্ছ ছিল। যাই হোক, সেটা অ্যানাদার থিং, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। বাট বুড়িগঙ্গা দিয়ে যাচ্ছি, নদী দিয়ে ডিঙ্গি নৌকায় যাচ্ছি, এটাই অন্যরকম ভালো লাগা। ছোট ছোট অনেক ডিঙ্গি নৌকা মানুষ পার হয় প্রতিনিয়ত, এই পার থেকে ওই পার যাতায়াত করে এই ডিঙ্গি নৌকার বাহন হিসেবে। খুবই ঐতিহ্যবাহী একটা বাহন বলা যায় এটাকে। অবশেষে চলেই আসলাম, এবার নামবো। পার হইলাম, জানি না কোন সারপ্রাইজ দেখতে যাচ্ছি। সারপ্রাইজের অপেক্ষায় চলে এসেছি সে ভাইরাল বিখ্যাত বেলাল ভাই মুড়ি ভর্তা দোকানের সামনে। এখনও খোলেনি, বন্ধ। একটু আগেই চলে এসেছি খাওয়ার জন্য। দেখা যাক, আসর আজান পর খুলবে, আপনারা চাইলে চলে আসেন। এটা হচ্ছে সোয়ারিঘাট থেকে নৌকাতে আসতে পারবেন, ওই পাশ থেকে আসলে পুরান ঢাকা থেকে। আর এই পাশে যদি জিঞ্জিরা, এটা জিঞ্জিরার মধ্যেই পড়ছে, নদীর পাড়ের দিকে। সোয়ারিঘাট থেকে আসলে নৌকা দিয়ে পার হয়ে নদীর পাড় ঘেঁষে 2 মিনিট হাঁটলেই হবে। আমরা ঠিক 3টার দিকে চলে গিয়েছিলাম, যেহেতু এটা আসরের নামাজের পর ওপেন করে, সেহেতু একটু আর্লি চলে গেছিলাম। পরে যদিও পাশে জিঞ্জিরা আমাদের লোকাল একজন ফ্রেন্ড ছিল ক্যাম্পাসের, ওর রেস্টুরেন্টে গিয়েছিলাম, চিল ডাইনে গিয়েছিলাম। তো ওইখান থেকে পরে এসে দেখি খোলা রীতিমতো। তারপর আমার সিরিয়াল ছিল 5 নাম্বার। যাই হোক, দেখে খুব মুখরোচক মনে হচ্ছে। খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা যারা খেয়েছেন তারা কমেন্ট করবেন, আর যারা খাননি তারা অবশ্যই চলে যাবেন বিল্লাল ভাইয়ের মুড়ি খেতে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, একদম আমার ভালো লেগেছে তাই করা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, টেক কেয়ার।